আসসালামু আলাইকুম। এই যে সন্ধ্যার থেকে গ্যাস ছিল না, রান্না করতেছিলাম, রান্না বন্ধ করে রেখে দিছি, কাঠ শেষ হয়ে গেছে। এই যে এখন গ্যাস আসছে রাত্রে। এই যে এখানে পেঁপে আলু দিয়ে মুরগি রান্না করতেছিলাম, অর্ধেক রান্না করে মানে অর্ধেক রান্না হয়েছে, চুলা বন্ধ হয়ে গেছে, এখন আবার বসাইলাম। কিছু সবজি আমি একদিনে একটু বেশি করে রান্না করে রাখি। এই যে এখানে চুলায় এই যে আগুন, সন্ধ্যার থেকে গ্যাস ছিল না, কাঠ শেষ, ছেলে আসলো, তারপরে গ্যাসে কাঠ ভরে দিল, ভরে দেওয়ার পরে এই যে গ্যাস আসলো। এখন কিছু রান্না করছি সবজি, শুধু ভাজি টাজি একটু করছি। এখন পটল রুই মাছ এগুলো রান্না বাকি আছে, এগুলো আর করা হয়নি, দেখি এখন করবো কিনা। এই যেটা ডিম দিয়ে পেঁপে ভাজি করেছি, আর এখানে ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি, আর এটা ডিম মুরগির ডিম দিয়ে কহি ভাজি, লাল শাক ভাজি, এগুলো করেছি। তারপরে পেঁপের তরকারিটা বসানোর পরই, মুরগি তরকারিটা বসানোর পরই গ্যাস চলে গেছে, আর কাজ করতে পারিনি। আমার বাচ্চারা সবজি টবজি দিলে ওরা খুবই পছন্দ করে। ছেলে তো সারাদিন কিছু খায় না, ওই রাত্রেই খায়, রুটি পরোটা যেটাই দিই। এটার জন্য রাত্রে রান্নাটার গুরুত্বটাই বেশি দিই। দেখা গেল এই যে এখন রুটি দিলে পরোটা দিলে ও ভাজি কি যে পেঁপে দিয়ে মুরগি রান্না এগুলো দিলে না খুব সুন্দর খেয়ে ফেলে, এগুলো পছন্দ করে, সবজি টবজি খুবই পছন্দ করে। তো খালি চিকেনের থেকে একটু সবজি দিলে রাত্রে করে তো ঝাল টাল খেতে পারে না, একটু সাদা করেই রান্না করে দিই, ওটা সুন্দর খায়। তো দেখি আমি এটা রান্না শেষ করি, তারপরে কি করি দেখাবো আপনাদের। তরকারিটা কষা কষা হওয়ার পরে আমি যে ঝোলের পানি দিয়ে দিলাম, এটা 2-3 মিনিট হোক, আমি নামিয়ে ফেলব। এই যে রাত্রে খাওয়ার জন্য আমি ময়দাটা গুলে নিলাম, একটু নান রুটির মতো বানিয়ে দিব। ওভেনটা আমি 1 মিনিট গরম করে নিলাম। এখন ওভেনের ভিতরে রেখে দিলাম, 15 মিনিট থাক। এই যে পেঁপে তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। পেঁপে তো শরীরের জন্য খুবই উপকারী একটা খাদ্য, তাই বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। যে এখানে আছে মুরগির কিলা কলিজি, দেখা যায় মাংস মুরগি খেতে খেতে ভালো লাগে না, আবার একটু কষা করে মুরগি গিলা কলিজিটা ভুনা ভুনা করে রানলে কিন্তু খেতে ভালোই লাগে। তো ফ্রিজে রাখলে তো বরফ হয়ে যাবে, তো এটার জন্য আমি সবসময় কী করি, একটু হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে রাখি। কলিজা কি এগুলো আমি একটা
মানে একটু 10-15 মিনিট জাল দিই। জাল দিয়ে পানিটা ফেলে ঝরায় রেখে দিই। তারপর যখন রান্না করি ভুনা করে রান্না করি। এই যে মুরগির গিলা কলিজিটি সিদ্ধ দিছি, এই যে বয়েল হইল না, এই পানিটি ফেইলা আমি ঠান্ডা করে রেখে দেবো। এখন রাত্র হয়ে গেছে, এখন আর রান্না করব না, কালকে রান্না করব। এই যে ময়দাটা আমি রেস্টে রাখছিলাম, এই ময়দাটা ফুলে উঠছে। এখন আমি একদম সফট ময়দা, এটা দিয়ে যে কোনো কিছু বানাও মানে ওই জিনিসটাই নরম তৈরি হইব। তো এখন আমি রুটি বানাই বাচ্চাদের জন্য। এই যে আমি রুটির জন্য ময়দাটা গোল গোল করে নিলাম, লেচি কেটে নিলাম। এখন রুটিটি বানায় ভেজে নেব। এই যে রুটি বেলে নিলাম, এমনি আমাকে হেল্প করতেছে বাজে। এই যে ওখানেও ভেজে টেজে রাখলো। রুটি বানানো শেষ করে ছেলে মেয়েরে খেতে দিলাম। এখন আমি একটা আম কেটে নিলাম, আমি আর কিছু খাবো না, শুধু আমটা খেয়েই শুয়ে পড়ব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।